إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء রাহুল মুসলিম। উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, আগত বিজ্ঞ ওলামা বৃন্দ, যারা রাস্তায় চলাফেরা করছে আমার ভাই ও বন্ধুরা, প্রত্যেককে আমি ইসলামী সম্ভাষণে প্রত্যেককে জানাচ্ছি শান্তি ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি বিশেষ করে যারা এই জালসার অধীনস্থ গ্রামবাসী বৃন্দ রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা জলসাটা কি উদ্দেশ্যে দিয়েছেন? এই ঘোরাঘুরি করার জন্য, মেলাতে ঘোরাঘুরি করার জন্য, আপনার দোকানে খাবার কেনাকাটা করার জন্য? এটা তো অন্য দিনও করা যায়। আজকের দিনে যেহেতু এই মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যে এখানে একটা তার দ্বীনি কথা আলোচনা হবে, সেজন্য আমরা করতে পেরেছি। এটা যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিন। কিন্তু এই যে উদ্দেশ্য থেকে যদি আমরা বাইর হয়ে যাই, তাহলে কিন্তু এই জালসা দেওয়ার কোনো অর্থই হয় না। আপনার জালসার মাঠ ফাঁকা থাকবে, আপনার রাস্তায় ঘোরাঘুরি করবেন, তা জালসা দেওয়ার প্রয়োজন ছিল না। বলা আছে এই মাজলিসে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাতের ওয়াদা করেছেন। এখন হয়তো আমাদের কারোর বিশ্বাস হচ্ছে না, হওয়ারই কথা না, কারণ আমরা তো এগুলো চোখে দেখতে পাই না। একদিন বুঝতে পারবেন, জানতেও পারবেন, যখন চোখ মুজাবেন তখন বুঝতে পারবেন। তো আমি প্রত্যেককে আবেদন করব, আপনারা মঞ্চে আসুন, জালসাতে আসুন, এসে আপনার দিন এবং দুনিয়ার সফলতা কোথায় আছে সেগুলো জানতে পারবেন। আর আজকে যদি বিশ্বাস না করেন, একদিন আপনাকে বিশ্বাস করতে হবে। মায়ের গর্ভে, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করব ইনশাল্লাহ। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে না, তখন ওই বাচ্চাকে যদি বলা হয় যে দেখো, এই যে তুমি মায়ের গর্ভে এখন আছো, এখানে তুমি হাত পা ছড়ানোর জায়গা পাচ্ছ না, একদিন এমন একটা জায়গাতে তুমি আসবে যেখানে অনেক বড় পৃথিবী, যেখানে বিশাল জায়গা জমি আছে, বিশাল গাড়ি আছে, দুটো লাইনের উপর দিয়ে লোহার পাতের উপরে বিশাল বড় ট্রেন চলে, সেখানে অনেক লোক যাতায়াত করে, আকাশে প্লেন চড়ে, প্লেন ওড়ে, এবং সমুদ্রে বিশাল সামুদ্রিক যে জাহাজ চলে,
এবং গাছে অনেক পাখি বসে, তারা গান করে, তারা আল্লাহ জিকির করে, এবং আরও পৃথিবীতে যে আপনি ঝর্ণা আছে, এগুলো সব কিছু আছে। তো তুমি একদিন এগুলো দেখতে পাবে। আচ্ছা, ওর কি বিশ্বাস হবে এগুলো, যে আমি এখানে পা ছড়ানোর জায়গা পাই না, বলছে বিশাল বড় পৃথিবী আছে, আকাশে প্লেন চড়ে, প্লেন ওড়ে, আবার বিশাল বড় ট্রেন আছে, ওর কি বিশ্বাস হবে? কিন্তু একদিন বিশ্বাস করতে হবে, কখন? যখন ও পৃথিবীতে আসবে, তাই না? পৃথিবীতে যখন ও আসবে, এসে দেখবে বিশাল বড় পৃথিবী, বিশাল ট্রেন চড়ছে, বিশাল আকাশে প্লেন উঠছে, সমুদ্রে জাহাজ চলছে, সেদিন ও বিশ্বাস করবে। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যারা নিম্ন ঈমানদার হবে, তাদেরকে এই পৃথিবীর 10 গুণ মানে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই ঘোরাঘুরি করি, তাহলে তো মানে কোথায় জান্নাত আছে, কোথায় জাহান্নাম আছে, কি কাজ করলে জান্নাতে যেতে পারবো এবং কি কাজ করলে আমি জাহান্নাম থেকে বিরত থাকতে পারবো, এগুলো জানতে পারবো। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আসুন, কারণ শ্রোতা যদি সামনে না থাকে, কথা বলতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, আমার প্রায় 103 লেকচার আছে। তো এরকম মজলিস আমি কখনো দেখিনি, যে মজলিস ফাঁকা। তো তাহলে আপনাদের জালসা করার উদ্দেশ্যটা কি ছিল? তো সেজন্য আপনারা প্রত্যেকে আসুন, এসে এই মজলিসে বসে যান। যতক্ষণ আপনি থাকবেন, আপনার মাগফিরাতে দোয়া করতে থাকবে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মজলিসে আসার এবং এখান থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোকে আত্মস্থ করে আমাদের জীবনগুলোকে ইহকালে এবং পরকালে যেন আমরা সফল হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একটা আয়াত এবং আল হাদিস থেকে একটা হাদিস উপবেশন করেছি। উক্ত হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রত্যেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটা আমরা স্বীকার করে এসেছিলাম আর বলে এসেছিলাম যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আর বললেন, যখন আদম আলাইহিস সালাতু সালাম আমাদের আদি পিতা, তাকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে তার ডান দিক থেকে একটা দল বার করলেন এবং বাম দিক থেকে একটা দল বার করলেন। ভাই, আপনারা যদি বেশি কথা বলেন তাহলে এখানে ডিস্টার্ব হবে। এখন তো যেহেতু কোরআনের আলোচনা হচ্ছে, সেজন্য আপনাদের অন্য কোনো কথা চলবে না এখানে, ঠিক আছে? তো আদম আলাইহিস সালাতু সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান দিক থেকে একদল বার করলেন এবং বাম দিক থেকে বার করলেন। ডানপন্থীরা হবে জান্নাতি এবং ডানপন্থীরা হবে জাহান্নামী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের কাছ থেকে স্বীকৃতি নিলেন। তিনি বললেন যে আমি কি তোমাদের রব? আলাস্তা বিরব্বিকুম। তিনি প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। তো রব, যখন রবকে মেনে নিয়েছি, তখন রবের হুকুম এবং তার আদেশ নিষেধগুলো মানা আমাদের উপরে অপরিহার্য ফরজ। কিভাবে মানব? তিনি আল কোরআন পাঠিয়েছেন, আমাদের গাইড বুক, আমাদের জীবন ব্যবস্থা, এবং কিভাবে সেগুলো পালন করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি দেখিয়েছেন। তো আমি সেরকম কিছু বিষয় এখানে ঠিক করেছি, যদিও খুব সংক্ষিপ্ত সময় আর আপনারা সামনে কেউ নেই, তারপরেও ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শোনার এবং আমল করার আমরা যারা বলছি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে আল্লাহকে যখন রব বলে মেনে নিয়েছি, তিনি আমাদের কি বললেন? আল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদাল ফুরকান। আমি তোমাদের জন্য একটা গ্রন্থ পাঠাচ্ছি, এই গ্রন্থটার মধ্যে তোমরা সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারবে। কিভাবে? আল কুরআন হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জীবন ব্যবস্থা, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যারা এটাকে বিশ্বাস করে, যারা এই হেদায়েতের পথে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফুরকান,
তাদেরকে পার্থক্য করে দেবে সত্য আর মিথ্যা। আপনি একজন মানুষকে, সে হক পথে আছে